ইউটিউব প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে এই 6টা অপশন দিয়ে দিয়েছে। এই 6টা অপশন চেক করলেই তুমি জানতে পেরে যাবে তোমার চ্যানেল মনিটাইজ হবে কি মনিটাইজ হবে না, তোমার চ্যানেল মনিটাইজ হতে চলেছে না তোমার চ্যানেল ডিলিট হতে চলেছে, সেটা কিন্তু তুমি নিজেই জানতে পারবে। অনেকেই আছে 1 বছর ধরে চ্যানেলে কাজ করছে, অনেকেই আছে 2 বছর ধরে চ্যানেলে কাজ করছে, কিন্তু একটা সংকোচ নিয়ে কাজ করছে, একটা কনফিউশন নিয়ে কাজ করছে যে আমার চ্যানেলটা আদৌ কি মনিটাইজ হবে। এই যে আমি পরিশ্রম করে যাচ্ছি, এই পরিশ্রমের মূল্য কি আমি পাবো? এই যে পরিশ্রম করে যাচ্ছি এটা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই যে একদিন আমার চ্যানেল গ্রো করবে, একদিন না একদিন আমার চ্যানেল গ্রো করবে, ঠিক আছে, এই ভেবে একটা ডিমোটিভেট হয়ে যায় মনে মনে। তো এই জন্য এই কারণেই কিন্তু ইউটিউব কি করেছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে এই 6টা অপশন দিয়ে দিয়েছে। যার যার ওয়াইটি স্টুডিওতে এই 6টা অপশন দিয়ে দিয়েছে, সেই 6টা অপশন চেক করলেই তুমি জানতে পারবে তোমার চ্যানেল মনিটাইজ হতে চলেছে না ডিলিট হতে চলেছে। এবার তুমি যদি জেনে যাও তাহলে তুমি আনন্দের সাথে তুমি কি করবে, ইউটিউবে কাজ করতে পারবে। তো চলো সেটা দেখানো যাক যে 6টা অপশন সেটা কোথায় রয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, এর জন্য কিন্তু অবশ্যই আমি চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর সবার প্রথমে তোমাকে কোন অপশনটা চেক করতে হবে, দেখো এখানে আমি চলে যাব অ্যানালাইটিক্সে, ঠিক আছে। অ্যানালাইটিক্সে যাওয়ার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে। এই অডিয়েন্স অপশনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। অডিয়েন্স অপশনে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ মান্থলি অডিয়েন্স, তোমার মান্থলি অডিয়েন্স কত তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এটা তোমাকে জানতে হবে। এখানে কি রয়েছে, এখানে রয়েছে নিউ ভিউয়ার্স, এখানে রয়েছে নিউ ভিউয়ার্স আমার কত রয়েছে, আমার চ্যানেলে 78% রয়েছে। আর ক্যাজুয়াল ভিউয়ার্স কত রয়েছে, 21% রয়েছে। আর রেগুলার ভিউয়ার্স কত রয়েছে, 0.1% রয়েছে। তো বেশিরভাগ মানুষের কি হয়, বেশিরভাগ মানুষের এই নিউ ভিউয়ার্সটাই বেশি থাকে, আর ক্যাজুয়াল ভিউয়ার্সটাই মাঝখানে থাকে, আর রেগুলার ভিউয়ার্সটাই কিন্তু কম থাকে। এবার তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই এই নিউ ভিউয়ার্স এটার মানে কি। আর এই যে অপশনটা দেখছো এটা কিন্তু একদম নতুন দিয়েছে। হয়তো তোমরা অনেকে বলতে পারো এটা অনেক আগে থেকেই ছিল, না এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন একটা অপশন দিয়েছে ইউটিউব প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে, এটা দিয়ে দিয়েছে, সবাই চেক করে নাও, ঠিক আছে। তো এই যে নিউ ভিউয়ার্স মানে কি, একদম নতুন নতুন দর্শকের কাছে তোমার ভিডিওটা পৌঁছাচ্ছে, একদম নতুন নতুন দর্শকরা তোমার ভিডিও দেখছে। তাহলে আমার চ্যানেলে একদম নতুন দর্শকের পরিমাণ কত, 78%, তাহলে আমার চ্যানেলের নতুন দর্শকের পরিমাণ খুব বেশি। তারপরে ক্যাজুয়াল ভিউয়ার্স কত, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে কি, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে যারা আমার চ্যানেলে ভিডিও দেখলো, আজকে দেখলো, কালকে দেখলো না, পরশুদিন দেখলো, তারপরের দিন দেখলো না, আবার আসলো, আবার কিছুদিন দেখলো না, আবার এসে কিছুদিন দেখলো, এরকম ক্যাজুয়াল ভিউয়ার্সটা। আর রেগুলার ভিউয়ার্স এটা কি, রেগুলার ভিউয়ার্স হচ্ছে আমার একদম মানে প্রতিদিনকার দর্শক, প্রতিদিন আমার ভিডিও দেখে। তো সেরকম একদম প্রতিদিন যে আমার প্রত্যেকটা ভিডিও, আমার চ্যানেলে যদি 200টা ভিডিও থাকে 200টা ভিডিওই দেখছে এরকম অডিয়েন্স, সেরকম তো কারোর চ্যানেলে সেরকম বেশি একটা থাকে না, সেটা সবারই কিন্তু কম থাকে। তো রেগুলার ভিউয়ার্সটা আমার কিন্তু কম রয়েছে, ঠিক আছে। এবার এটার উপর আমি ক্লিক করব, এটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই যে এটা হচ্ছে নিউ ভিউয়ার্স এর গ্রাফ, এই যে ব্ল্যাক কালারটা, তারপরে যে গাঢ় পার্পল কালারটা এটা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স এর গ্রাফ, তারপরে একদম নিচেরটা হচ্ছে হালকা বেগুনি কালার, এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেগুলার ভিউয়ার্স এর গ্রাফ, ঠিক আছে। এবার তুমি যদি এই ক্যাজুয়াল ভিউয়ার্সটাকে তুমি উপরে নিতে পারো আর নিউ ভিউয়ার্সটাকে তুমি যদি এখানে আনতে পারো তাহলে কিন্তু একটু বেটার হয়। কারণ কি, ক্যাজুয়াল ভিউয়ার্স মানে কি, তোমার চ্যানেলে আজকে একজন ভিডিও দেখলো, কালকে দেখলো না, পরশুদিন দেখলো, সেটাও ঠিক আছে, ঠিক আছে। মানে কি নিউ ভিউয়ার্স, নিউ ভিউয়ার্সটা, এই যে নিউ ভিউয়ার্স নতুন দর্শককে তোমাকে কি করতে হবে, একটু তোমার চ্যানেলে পুরনো করতে হবে, কিছুটা পুরনো করতে হবে। একেবারে যে তুমি রেগুলার প্রতিদিন ধরে রাখতে পারবে এমনটা তুমি করতে পারবে না, কারণ আমরা এমন কোনো চ্যানেল নেই যে মানে প্রত্যেক দিন আমরা ভিডিও দেখি, ঠিক আছে। এরকম কোনো চ্যানেল নেই যে তার চ্যানেলে যদি যে কটা ভিডিও রয়েছে প্রত্যেক দিন আমরা ভিডিও দেখি, এরকম একদম কম পার্সেন্ট মানুষ থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে দেখুন পুরো এখানে ডিটেলসে বলেই দিয়েছে, এখানে নিউ ভিউয়ার্স মানে কি ওয়াচড ফর দ্য ফার্স্ট টাইম, যারা একদম
মানে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছে, এর আগে কখনো কোনোদিন তোমার ভিডিও দেখেনি। তারপর ক্যাজুয়াল ভিউয়ার্স ওয়াচ ইন আপ টু 5 মান্থস ওভার দ্য পাস্ট ইয়ার, মানে এ বছরে হচ্ছে এই যে 5 মাস ধরে তোমার ভিডিও দেখছে, এরকম 5 মাসের মধ্যে। তারপরে রেগুলার ভিউয়ার্স ওয়াচ ইন 6 or more months অফ ওভার দ্য পাস্ট ইয়ার। এখানে বলেছে যে 6 মাসের ওপরে, যারা 6 মাসের ওপর থেকে যারা তোমার ভিডিও দেখছে তারা হচ্ছে রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছে। তো তারপরে এগুলো তোমাকে চেক করতে হবে, যাদের হোয়াইট স্টুডিওতে এগুলো এসছে তার মানে তুমি বুঝে না তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। তারপরে দেখো, তারপর আরেকটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এখানটায় দেখো, ধরো এই ভিডিওটার মধ্যে তুমি ক্লিক করলে, ঠিক আছে। ভিডিওটায় ক্লিক করার পর এবার এখানে তুমি দেখবে যে তোমার ভিডিওটা আপলোডের পর এখানে রেস্ট্রিকশন, এখানে কি আসছে, এখানে দেখতে পাচ্ছ রেস্ট্রিকশন আমার নান এসছে, ঠিক আছে। অবশ্যই তোমাদের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে রেস্ট্রিকশন যাতে নান আসে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা ভিডিওতে, কোনো ভিডিওতে যেরকম কপিরাইট ক্লেম, ঠিক আছে, কপিরাইট ক্লেম, আবার অনেকগুলোতে আসছে কপিরাইট, তারপরে অনেকগুলোতে আসছে অ্যাডস নট সুইটেবিলিটি, এরকম আসছে। তো এক একটা ভিডিওতে এক এক রকম ভাবে তোমার আসছে, এই যে নান আসছে না, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, সমস্যা হবে। তো তোমাকে কি করতে হবে, রেস্ট্রিকশন নান কখন আসে, যখন তোমার ভিডিওতে কোনো সমস্যা থাকে না তখন কিন্তু রেস্ট্রিকশন নান আসে। কারণ একটা ভিডিও যখন আমরা আপলোড করি, আপলোড করার পর কিন্তু সেই ভিডিওটা প্রসেসিংয়ে যায়, চেকিংয়ে যায়, ইউটিউব কিন্তু চেক করে আমাদের ভিডিওগুলো যে এই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। যখন দেখে কোনো প্রবলেম নেই তখন কিন্তু রেস্ট্রিকশন নান এখানে দেখিয়ে দেয়, মানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা অবশ্যই তোমাদের ভিডিওতে থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, আনন্দের সাথে তোমরা কাজ করে যেতে পারো, ঠিক আছে। মানে তোমার ভিডিওতে কোনো সমস্যা নেই, তুমি নিজেই বুঝতে পারছো। তারপরে দেখো এবার এখানে কি, এখানে অ্যানালাইটিক্সে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে তোমাকে দেখতে হবে এই যে ভিউজ, তোমাকে দেখতে হবে ভিউজ, যাদের হচ্ছে শর্টস ভিডিওর চ্যানেল, ঠিক আছে, যাদের শর্টসের চ্যানেল তাদের দেখতে হবে এই যে 90 দিন, এই 90 দিনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। 90 দিনে ক্লিক করে তোমাকে এখানে দেখতে হবে তোমার ভিউজ কত হয়েছে। এখানে তোমার লাগবে কত, 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ লাগবে তোমার, 90 দিনে লাগবে 10 মিলিয়ন ভিউজ। এই 90 দিনটা সিলেক্ট করা অবস্থায় তোমাকে থাকতে হবে 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। বা তোমরা এখানে আর্ন সেকশনে দেখবে, ক্লিক করে এখানে আর্ন সেকশনে তোমাদেরকে দেখাবে তোমাদের কত ভিউজ হলো। তোমরা অনেকেই এই 28 দিন সিলেক্ট করে থাকো, 28 দিন সিলেক্ট করে তোমরা দেখো যে কত হচ্ছে। 28 দিন সিলেক্ট করে এখানে দেখতে পাবে তোমরা কম দেখাচ্ছে, ঠিক আছে, এখানে কম দেখাবে দেখতে পাচ্ছ। কিন্তু এখানে তোমাদের এই যে 90 দিনটা অবশ্যই সিলেক্ট করতে হবে, এই যে লাস্ট 90 দিন, লাস্ট 90 দিনে তোমাদের চ্যানেলে কতটুকু ভিউজ হয়েছে সেটা কিন্তু তোমরা এই জায়গাটায় দেখতে পারবে, ঠিক আছে। এখানে যদি দেখো যে 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ তোমরা করতে পারবে, ঠিক আছে। তারপরে যাদের লং চ্যানেল, ঠিক আছে, যাদের লং চ্যানেল, যাদের ওয়াচ টাইমের প্রয়োজন হয়, তোমরা কি করবে, তোমরা করবে এখান থেকে ওয়াচ টাইম, এখানে ওয়াচ টাইমের ঘন্টায় তোমরা ক্লিক করো। ওয়াচ টাইমের এখানে ক্লিক করে তুমি এখানে কি করবে, এই যে 365 দিন, 365 দিনে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো এখানে 365 দিনে তুমি ক্লিক করবে, ওকে। 365 দিনে ক্লিক করার পর তুমি দেখবে তোমার 365 দিনে কত ঘন্টা হলো। তো 365 দিনে এখানে যদি তোমার 4000 ঘন্টা হয়ে যায়, তোমার 365 দিনে এখানে যদি 4000 ঘন্টা হয়ে যায় তাহলে বুঝবে যে হ্যাঁ তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। 4000 ঘন্টার সাথে 1000 সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার তো সবার আগেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটাই কমপ্লিট হতে চায় না। এবার এখানে তুমি যখনই দেখবে 4000 ঘন্টা হয়ে গেছে, তারপরে আর্ন সেকশনে এসে দেখবে, তারপরে যদি দেখো সেখানেও 4000 ঘন্টা হয়ে গেছে, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে। তারপরে নেক্সট পয়েন্ট কি, তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে অডিয়েন্স, এই অডিয়েন্সে আবারও ক্লিক করো। অডিয়েন্সে ক্লিক করলে এখানে তুমি দেখতে পারবে যে কি, যে কত বছরের অডিয়েন্স তোমার ভিডিও দেখে, দেখো কত বছরের অডিয়েন্স তোমার ভিডিও দেখে, এখান থেকে দেখা যাবে। দেখো 13 থেকে 17 বছরের অডিয়েন্স 4.3% দেখে, 18 থেকে 24 বছরের অডিয়েন্স দেখে 26.5%, 25 থেকে 34 বছরের অডিয়েন্স দেখে 44.7%, 35 থেকে 44 এজের লোকেরা দেখে 17.7%। দেখতে পাচ্ছ এরকম ধরনের এজের লোক বেশি দেখে। এখানে আমার চ্যানেল রয়েছে 25 বছর থেকে 34 বছর লোকেরা আমার চ্যানেলে বেশি অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখানে কি, এখানে এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এটা তোমাকে দেখতে হবে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার চ্যানেলের
যে দর্শকরা, সেই দর্শকরা কোন কোন ভিডিও দেখে, ঠিক আছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সটা কোন কোন ভিডিও দেখে। দেখো আমার অডিয়েন্সটা এদের ভিডিওগুলো কিন্তু দেখে, ঠিক আছে, আমার অডিয়েন্স কিন্তু এদের ভিডিওগুলো দেখে। তাহলে তোমাকে কি করতে হবে, এরা কেমন ধরনের ভিডিও তৈরি করছে সেটা তোমাকে একটু দেখতে হবে। সেটা দেখে তোমার নিজের আইডিয়া মতো করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ওরা সেম টু সেম যা ভিডিও বানিয়েছে তোমাকেও সেম ভিডিও বানাতে হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি তোমার মতো করে বানাবে, জাস্ট শুধু দেখবে যে তারা কি দেখানোর চেষ্টা করেছে, কি বলার চেষ্টা করেছে, কি বোঝানোর চেষ্টা করেছে, সেটা তোমাকে আইডিয়াটা নিতে হবে, ঠিক আছে। তারপরে চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল দেখে, এখানে হচ্ছে কোন কোন ভিডিও দেখে এটা রয়েছে, আর এখানে রয়েছে কোন কোন চ্যানেল দেখে। দেখো আমার এখানে এই যে এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্সরা সব থেকে বেশি দেখে, ঠিক আছে। ইউটিউবার হও, তারপরে টেক উইথ মি, এইগুলো কিন্তু রয়েছে, আরও চ্যানেল রয়েছে। এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু দেখে, বুঝতে পেরেছো। এবার এইগুলো যদি দেখাই, এই গ্রাফটা যদি চলে আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার চ্যানেল গ্রো করতে শুরু করেছে, ঠিক আছে, তোমার চ্যানেল গ্রো করতে শুরু করেছে। এগুলো যদি এখানে না আসে, তোমার হোয়াইট স্টুডিওতে এখানে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, কোনো এগুলো যদি কিচ্ছু না আসে, তাহলে বুঝবে যে এখনো তোমার চ্যানেলটা র্যাঙ্কে যায়নি, এখনো তোমার চ্যানেলটা গ্রো করছে না, বুঝতে পারছো। যাদের চ্যানেলে একটু ভালো ভিউজ আসছে, যাদের চ্যানেলটা একটু গ্রো করছে, তাদেরকে কিন্তু এই গ্রাফগুলো কিন্তু দেখিয়ে দেয়। এই 6টা অপশন চেক করলেই তোমরা বুঝে যাবে, তোমাদের হোয়াইট স্টুডিওতেই তোমরা নিজেরা সবাই দেখতে পারবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হতে চলেছে না তোমাদের চ্যানেল ডিলিট হতে চলেছে, ঠিক আছে। ডিলিট হতে চলেছে মানে কি, মানে যারা এই যে দেখতে পাচ্ছে যে চ্যানেল গ্রো করছে না, তারপরে একটা সময় ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছে, চ্যানেল ডিলিটই করে দিচ্ছে রাগের মাথায়। এবার এটা দেখে তুমি নিজেই বুঝতে পেরে গেলে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে কি হচ্ছে না। এবার যাদের চ্যানেল মনিটাইজ হবে, যাদের চ্যানেলে এই লিস্টগুলো এসে গেছে, তারা কিন্তু আনন্দের সাথে কাজ করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।